যুক্তির কাঠগড়ায় পুনর্জন্ম বা জন্মান্তরবাদ মতবাদ কতটা অযৌক্তিক এই মতবাদ চলুন যুক্তিগুলো শোনা যাক। যুক্তি নং ১। কাউকে শাস্তি দেয়া হল, কিন্তু সে জানতেই পারল না তাকে কেন শাস্তি দেয়া হল। কিংবা কাউকে পুরস্কার দেয়া হল, কিন্তু সে জানতেই পারল না তাকে কেন পুরস্কার দেয়া হল, তাহলে এটি একটি অযৌক্তিক সমাধান। পূর্বজন্মের পাপের কারণে যদি পরজন্মে কেউ কুকুর হয়ে জন্মে, তাহলে তার এ শাস্তি পাওয়াটি একটি অযৌক্তিক। কারণ তার ভুল শুধরানোর জন্য তো তাকে জানাতে হবে সে কেন কুকুর হল, কিন্তু সে তা জানতে পারবে না। তাহলে এ মতবাদ কি করে যৌক্তিক হতে পারে? যুক্তি নং ২। শাস্তি ও পুরস্কার পূর্ণতা পায় দেহ ও আত্মার সমন্বয়ে। যদি শুধু দেহ থাকে তাহলে এতে শাস্তি দিলে বা পুরস্কার দিলে তাতে কোনো লাভ নেই, কারণ তখন তা নির্জীব জড়পদার্থের মতো। আর যদি শুধুমাত্র আত্মার উপর শাস্তি দেয়া হয় বা পুরস্কার দেয়া হয়, তাহলেও তা যুক্তির নিরিখে অপূর্ণাঙ্গ। কারণ মানুষ গোনাহ বা সওয়াবের কাজ করে শুধু মন দিয়ে নয়, বরং শরীর দিয়ে, তাই শাস্তি ও পুরস্কার প্রাপ্ত উভয় অংশ। সুতরাং পুনর্জন্মের দ্বারা যেহেতু একজনের আত্মাকে পরজন্মে কুকুর বা শিয়ালে পরিবর্তিত করা হয়, বা কোনো রাজা বাদশার শরীরে স্থানান্তর করা হয়, তখন এতে শাস্তি বা পুরস্কার পূর্ণতা পায় না। তাই এটি একটি অযৌক্তি মতবাদ। যুক্তি নং ৩। যারা পুনর্জন্মের প্রবক্তা তারা কি একথা বলতে পারবেন যে একজন মহিলা যে এক জন্মে একজনের মা ছিল, পুনর্জন্মে সেই মহিলাই তার স্ত্রী হয়ে জন্ম নিবে, কিংবা মেয়ে পরবর্তীতে নাতি হয়ে জন্ম নিবে? এরকম উদ্ভট বিশ্বাস কেউ স্বপ্ন দেখেও বলে না, সেখানে এসব ভ্রান্তরা দিবালোকে তা প্রচার করে বেড়াচ্ছেন। যুক্তি নং ৪। মানুষ হয়ে যে কাজ করেছিল তার প্রায়শ্চিত্ত কিছুতেই কুকুর হয়ে হতে পারে না, কারণ মানুষের অনুভূতি আর পশুর অনুভূতি এক নয়। তাই মানুষ হয়ে অপরাধ করার কারণে পরজন্মে পশু হয়ে গেলে পূর্বজন্মের পাপের মৌলিকভাবে প্রায়শ্চিত্ত সম্ভব হতে পারে না। অনুভূতিশীল বিবেকবান প্রাণীর অপরাধের শাস্তির কথা একটি অনুভূতিহীন বিবেকহীন প্রাণী কি করে বুঝতে পারে? যুক্তি নং ৫। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ এর কোনো নজির দেখাতে পারবে না যে পূর্বজন্মে লোকটি এই অবস্থায় ছিল, আর বর্তমানে নতুন জন্মে কুকুর বা অন্য কোনো পশু হয়ে জন্ম লাভ করেছে। যদি পুনর্জন্মেপন্থীদের দাবি সত্য হয়, তাহলে তাদের বলুন এমন একটি উপমা পেশ করতে, যিনি আগের জন্মে এক প্রাণী ছিলেন, তারপর পরজন্মে আরেক প্রাণী হয়ে জন্ম নিয়েছেন। যুক্তি নং ৬। খারাপ কাজ বৃদ্ধির পাওয়া সত্ত্বেও পৃথিবীতে মানুষের জনসংখ্যা কিভাবে বাড়ছে? হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মানুষ খারাপ কাজ করলে পরবর্তী জন্মে সে ইতর প্রাণী, কুকুর বা অন্য কোনো নিম্নশ্রেণীতে জন্মগ্রহণ করবে। পৃথিবীতে বর্তমানে অন্যায়, অশ্লীলতা, হত্যাকাণ্ড অর্থাৎ সর্বপ্রকার খারাপ কাজ বৃদ্ধি পাচ্ছে। সে অনুসারে এই পাপী মানুষগুলো মৃত্যুর পর অন্য প্রাণীতে জন্মগ্রহণ করা উচিত। অর্থাৎ পাপ বৃদ্ধির সাথে সাথে মানুষের জনসংখ্যা হ্রাস পাওয়ার কথা। কিন্তু খারাপ কাজও বাড়ছে, আবার মানুষের জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, এতেই প্রমাণিত হয় এই মতবাদ কতটা অযৌক্তিক। যুক্তি নং ৭। পৃথিবীতে মানুষের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রশ্ন জাগে এই অতিরিক্ত মানুষগুলো কোথা থেকে এলো? পুনর্জন্ম সত্যি হলে তো যারা মারা গিয়েছে সেই সংখ্যক মানুষই জন্মগ্রহণ করার কথা, বা তার চেয়ে কম জন্মগ্রহণ করার কথা। কারণ কিছু মানুষ তো খারাপ কাজের কারণে অন্য প্রাণী হিসাবে জন্মগ্রহণ করবে। যুক্তি নং ৮। লক্ষ লক্ষ মশা, মাছি, জীবজন্তু ও কীটপতঙ্গ মারা যাচ্ছে। পুনর্জন্ম মতবাদ বিশ্বাসীদের জবাব দিতে হবে যে লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন প্রাণীর পুনর্জন্ম কোনো প্রাণীর মাধ্যমে হচ্ছে। যুক্তি নং ৯। এই মতবাদ অনুসারে মানব জাতির মধ্যে পাপ বা অপরাধ বৃদ্ধির সাথে সাথে মানুষের জনসংখ্যা কমে যাওয়ার কথা। এভাবে একসময় মানবজাতির অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে ঘটছে তার ঠিক বিপরীত। যুক্তি নং ১০। হিন্দু দর্শনে যেহেতু সৃষ্টি চক্রাকারে আসে এবং যায়, তাই কোনো একটি সৃষ্টির পূর্বের কাজের ফল এর প্রভাব পরবর্তীকালে প্রতীয়মান হয় বলে ধরা হয়। যেমন ধরুন আমি এখন আপনাকে আপনার রিপ্লাই এ একটা মেসেজটা লিখছি, এটা তখনই লিখছি যখন আমি আপনার মেসেজটা দেখলাম। তাই আমার মেসেজটা হল পূর্বে আপনার মেসেজটা দেখার ফল। একইভাবে হিন্দুদের যুক্তি হল, যেহেতু বর্তমানের কোনো বিষয় আসলে পূর্বের কোনো ঘটনার ফল, তাই বর্তমানের জীবনের অবস্থাও পূর্বের জীবনের কর্মের ফল। আর পূর্বের কাজ এবং ঘটনার স্মৃতি অবচেতনভাবে মনের মধ্যে থেকে যায়, যার প্রভাব পড়ে পরবর্তী জন্মে। এটা তখনই সঠিক বলা যাবে যখন এই বিশ্বাসটিকে আমরা স্বীকার করব যে সৃষ্টি অনন্তকাল ধরে ছিল। কারণ অনন্তকাল ধরে থাকলেই কেবল পূর্বের জন্মের কাজের ফলগুলো পরবর্তী জন্মে ক্রমশ সঞ্চারিত হতে থাকবে এবং এই প্রক্রিয়া ক্রমান্বয়ে চলতেই থাকবে।
অথচ মেটাফিজিক্যালি ইভেন মডার্ন কসমোলজি দ্বারা এটা প্রতিষ্ঠিত যে সাইক্লিক ইউনিভার্স সত্য নয়। তাই হিন্দুদের এই ভ্রান্ত দাবিগুলো একেবারেই ভিত্তিহীন ও অবৈজ্ঞানিক। এরা কেবল চটকদার কথা বলে লোকজনের চিন্তা অন্যদিকে নিতে চায়। যুক্তি নং 11। মানব জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 1200 খ্রিস্টাব্দে 40 কোটি, আজ 800 কোটি। জন্মান্তরবাদ অনুযায়ী প্রতিটি নতুন দেহে পুরনো আত্মা কি প্রয়োজন? অতীতে কম জনসংখ্যার যুগে এত আত্মা কি কোথায় ছিল? যুক্তি নং 12। পুনর্জন্মবাদ বলে প্রতিটি কর্মের জন্য ফল আছে। কিন্তু কেউ যদি লাখ লাখ জন্মে লাখ রকম কাজ করে, তাহলে সে কোনো কাজের কোনো ফল কবে পাচ্ছে, এর হিসাব কে রাখে? এটি একটি অগোছালো, অসংগঠিত ও যাচাই অযোগ্য তত্ত্ব। যুক্তি নং 13। অনেকে বলে লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে তাই সত্যও। কিন্তু ইতিহাসে লক্ষ মানুষ ভুল জিনিসও বিশ্বাস করেছে, যেমন পৃথিবী সমতল। বিশ্বাস জনপ্রিয় হলেই তা সত্য হয় না, এটা যুক্তিবিদ্যার ফাঁদ। যুক্তি নং 14। পৃথিবীতে অনেকেই ভালো কাজ করেও কষ্ট পায়, আবার অনেক দুর্নীতিপরায়ণ ব্যক্তি সম্পদ ও সুখে থাকে। পুনর্জন্মবাদ এই অন্যায়কে পূর্বজন্মের কর্মফল দিয়ে ব্যাখ্যা করতে চায়, কিন্তু এই ব্যাখ্যা প্রশ্ন এড়িয়ে যায়, সমাধান দেয় না। যুক্তি নং 15। কেউ কি মানুষ থেকে পশু হয়, অথবা পশু থেকে মানুষ? যদি কেউ পাপ করে পশুতে জন্ম নেয়, তাহলে পশুর কর্মফল কিভাবে নির্ধারিত হয়? পশু কি নৈতিকতা বোঝে? তাহলে পশু কিভাবে ভালো কাজ করে আবার মানুষ হিসেবে ফিরে আসবে, সে তো ভালো মন্দেই বুঝে না। এই প্রশ্নগুলো পুনর্জন্মতত্ত্বে স্পষ্টভাবে ব্যাখ্যাতীত। যুক্তি নং 16। পুনর্জন্মে বিশ্বাস অনুযায়ী কেউ যদি কোনো দুঃখে ভোগে, তাহলে সেটি তার পূর্বজন্মের পাপফল। এই চিন্তাধারা বর্তমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধকে দুর্বল করে। যেমন দারিদ্র্য, বৈষম্য, নির্যাতন ইত্যাদি বদলানোর পরিবর্তে বলা হয় ওর পাপফল যা নৈতিক জড়তা তৈরি করে। যুক্তি নং 17। পুনর্জন্ম তত্ত্বকে শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে ব্রাহ্মণ্যবাদীরা। হিন্দু সমাজের প্রভাবশালী পুরোহিত ব্রাহ্মণ গোষ্ঠী পুনর্জন্ম তত্ত্ব ব্যবহার করে নিচু জাত ও দলিতদের শোষণ করে চলছে। যুক্তি দাঁড় করাচ্ছে তোমার দুঃখভোগ পূর্বজন্মের পাপের ফল, সুতরাং সয়ে নাও, প্রশ্ন করো না, মেনে নাও। এটি সামাজিক শোষণের নৈতিক বৈধতা দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে যখন সাধারণ মানুষ রুখে দাঁড়ায় এবং প্রশ্ন তোলে যে একই ধরনের শারীরিক গঠন, যোগ্যতা ও শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কেন তোমরা আমাদের চেয়ে উঁচু শ্রেণীর? কিসের যোগ্যতায় তোমরা সমাজের, রাষ্ট্রের ও মন্দিরের প্রধান আসন দখল করছ এবং আমাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত করছ? ব্রাহ্মণ্যবাদীরা তখন নিম্ন বর্ণের হিন্দু ও দলিতদের এই যুক্তি দিয়েই অত্যাচার নির্যাতনের বৈধতা আদায় করছে যে তোমাদের পূর্বজন্মের পাপের ফল হিসাবেই তোমরা আজ নিচু জাতিতে জন্মগ্রহণ করেছ, আর পূর্বের জন্মে আমরা ভালো কাজ করেছি বলেই আমরা আজ ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি এবং সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছি। যুক্তি নং 18। হিপনোসিসে পূর্বজন্ম দেখার দাবি অবৈজ্ঞানিক। অনেকে ট্রান্স হিপনোসিসে পূর্বজন্ম স্মরণ করে বলে দাবি করে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এসব কুস্মৃতি কি মূলত কল্পনা, মিথ্যা স্মৃতি বা প্রশ্নকারীর প্রভাবিত ধারণা। পরীক্ষিত পুনর্জন্মের কাহিনীগুলোর ব্যর্থতা। বিখ্যাত অনেক পূর্বজন্মের স্মৃতির কি কাহিনী, যেমন সন্তী দেবী কেস, পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে ভুল, মিথ্যা বা প্রভাবিত তথ্য প্রমাণিত হয়েছে। পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ পুনর্জন্মে বিশ্বাসই করে না। যুক্তি নং 19। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ, বিশেষত মুসলিম, খ্রিস্টান, ইহুদি এক জীবন ও পরকালে বিশ্বাস করে। এটি বোঝায় যে পুনর্জন্ম একটি বৈশ্বিক সত্য নয়, বরং আঞ্চলিক ধর্মীয় বিশ্বাস, যা সত্যের জন্য দুর্বল ভিত্তি। বিভিন্ন সংস্কৃতিতে পুনর্জন্মের ধারণা ভিন্ন। কিছু ধর্মে পুনর্জন্ম আছে, কিছুতে একেবারেই নেই, যেমন ইসলাম ও খ্রিস্টধর্মে এক জীবন ও পরকাল। সত্য কোনো কিছু হলে তা সর্বজনীন হওয়া উচিত, কিন্তু পুনর্জন্ম একটি সাংস্কৃতিক মতবাদ, সর্বজনীন সত্য নয়। উপরের যুক্তিগুলো থেকে যে কারো কাছেই এই বিশ্বাসটি পরিষ্কার হওয়ার কথা যে পুনর্জন্ম বা জন্মান্তর মতবাদ একটি অযৌক্তিক বিশ্বাস। প্রকৃতপক্ষে ভারসাম্যপূর্ণ, বাস্তবিক ও সত্য ধর্ম একমাত্র ইসলাম। ইসলামের পরকাল বা আখেরাত সম্পর্কিত দর্শন সম্পর্কে জ্ঞান অর্জন করলে যে কোনো সাধারণ মানুষ বিশ্বাসটি উপলব্ধি করতে পারবে।